হালকা বৃষ্টিতেও চট্টগ্রাম নগরের কয়েক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টি থামার কয়েক ঘন্টা পরেও পানিতে ডুবে আছে প্রবর্তক মোড়, মুরাদপুর ও কাতালগঞ্জ এলাকা। প্রবর্তক মোড় এলাকায় আছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, জলাবদ্ধতা থেকে কেন্দ্র করে নগরবাসীর ভোগান্তি নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। চট্টগ্রামের যে জলাবদ্ধতা হচ্ছে এটি বেশ কিছুদিন থেকেই নগরের যে দুর্ভোগ সেটি কিন্তু শেষ হচ্ছে না। তো আমরা কিছুক্ষণ আগের খবরে সিটি মেয়রকে পেয়েছিলাম, ওনাকে আমরা জিজ্ঞাসা করছি যে এই অবস্থাটার পরিবর্তন কখন হবে বা উনি এটিকে কীভাবে দেখছেন। উনি বলছেন যে কাজগুলো সেনাবাহিনী করছেন সেখানে এই ঝামেলাগুলো হচ্ছে, অর্থাৎ সেনাবাহিনী যখন নালার উন্নয়ন করছেন সেখানে বাদ দিয়ে এই উন্নয়নের কাজগুলো করছেন। তবে উনি আশা করছেন, ওনাকে যেমনটি জানিয়েছেন সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোর্ট থেকে, যে এটি মে মাসের দিকে ওনাদের কাজটা শেষ হবে এবং কর্পোরেশনকে তারা বুঝিয়ে দিবে। এখনও কাজটি বুঝিয়ে না দেওয়ার কারণে যে জায়গায় কাজ হচ্ছে, অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রবর্তক মোড় এই জায়গা, তারপরে যেখানে ওই যে বক্স কালভার্ট হচ্ছে মুরাদপুর, সেইখানে এই দুর্ভোগগুলো কিন্তু রয়ে গেছে। এটা আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। এ ধরনের অবস্থার মধ্যেই রয়েছে, সামান্য বৃষ্টিতে এই পানিগুলো উঠে মানুষ দুর্ভোগ চরমে পৌঁছাচ্ছে। আচ্ছা, একজন জনসাধারণ একটু ক্ষোভ প্রকাশ করছিলেন, ওনাকে একটু যুক্ত করে নিন। আপনি কি বলতে চাচ্ছিলেন একটু বলুন। আমি বলতে চাচ্ছিলাম ইম্পর্টেন্ট একটা জিনিস চট্টগ্রাম মেডিকেলের সামনে, এটা একটা এমন ইম্পর্টেন্ট জায়গা। আমরা সারাদিন সেবার জন্য এসে এত দুর্ভোগ, কেউ রুগী মারা যাচ্ছে, এটা কোন ধরনের? আমার মনে হয় না যে দেশে কোনো সরকার আছে দেখার, আমাদের কথা ভাবার কোনো লোক আছে, কোনো বিজ্ঞ লোক আছে? আমার এগুলি কোন ধরনের দেশ? এটা আমি কোন দেশে বসবাস করছি? আমার মনে হচ্ছে যে মানবতার এর সেবাটা কোথায় দিচ্ছে, ওরা কোথায় কি করতেছে আমরা বুঝতে পারছি না। বৃদ্ধ মহিলা হাঁটার জন্য হাঁটে, রুগী সেবার জন্য সে রাস্তায় মরে যাচ্ছে। পানির কি পরিস্থিতি এই অবস্থায় যদি হয়? আচ্ছা, এই যে জনগণ আসলে নানানভাবে ওনাদের যে ক্ষোভ সেটি ওনারা জানাচ্ছিলেন। যেটি বলছিলাম কর্পোরেশনের সিটি মেয়রকেও পেয়েছিলাম, তিনি জানাচ্ছেন যে এটি কাজটি হয়তো মে মাসের দিকে শেষ হবে, শেষ হলে হয়তো এই ধরনের দুর্ভোগ আর হবে না, সেদিন তথ্য আমাদের জানাচ্ছিলেন। তবে আমরা দেখেছি যে বেশ কয়েকটি পয়েন্টে এই ধরনের জলাবদ্ধতা রয়েছে, মানুষের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে এবং মানুষ ক্ষোভ জানাচ্ছিলেন যে এই কাজটি দ্রুত শেষ করা যায়, সে ধরনের তথ্যই আমাদেরকে জানাচ্ছিলেন।